আমার আজকের এখন যে রেসিপিটি সেটা তোমাদের সাথে যেটা শেয়ার করছি সেটা হলো সবজি। আমি এইখানে নিয়েছি পটল, গাজর, মিষ্টি আলু, আলু, এই কয়টা জিনিস নিয়েছি। এইখানে নিয়েছি 4টে লঙ্কা কুচি, এইখানে নিয়েছি মিডিয়াম সাইজের কিছুটা আদা কুচি নিয়েছি, আর এইখানটা নিয়েছি আমি 2 প্যাকেট সুজি। এবারে সুজিটাকে একটুখানি ভাজা করে নেব। আমি চম্পা রেসিপি হাউস থেকে আমি তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করছি। এই সুজি তোমরা করে দেবো উপোসে। আজকে আমাদের নীল ষষ্ঠী, তাই এই উপোস কাপাসের মধ্যে এটা কিন্তু দারুণ খাবার। যে কোনো জিনিস খেলে এখন গ্যাস অম্বল, কিন্তু এটা খেলে কিন্তু সুজি এমনি করলে কিন্তু গ্যাস অম্বল হয়। এটা করে খেয়ে দেখবে তোমাদের কোনো রকম কোনো গ্যাস অম্বল কিচ্ছু হবে না। এবং সুজিটা কিন্তু খুব সুন্দর একটা জিনিস, মানে পেটও ভরে, খেতেও সুস্বাদ। আর লাগবে উপকরণ, লাগবে সাদা তেল, ঘি, আর হলো গিয়ে লাগবে তোমাদের চিনি। আর সুজিটাকে একটুখানি নাড়াচাড়া করে নিলাম। দেখো বাদামটা আমি ভেজে তুলে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি তেল, সাদা তেল কিন্তু এটা। এবার এর মধ্যে দিচ্ছি কিছুটা জিরে, আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা, এর মধ্যে লঙ্কা কুচি, তারপরে দিচ্ছি আদা কুচি, সবজি কুচানো দিলাম, দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিচ্ছি অল্প পরিমাণে কিছুটা হলুদ। এবার দেখো এর মধ্যে কিছুটা জল দিয়ে দিচ্ছি। এবার এই সুজিটাকে ধোবো, ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। এটা ধুতে ধুতে এইটাও ফুটে যাবে। আমি চম্পাস রেসিপি হাউস থেকে আমি রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করছি। এই সুজি কিন্তু দারুণ টেস্টি খেতে, একদম গন্ধে স্বাদে ভরপুর। আর কোনো মানে উপোস কাপসা যাতেই হোক, এমনিতে হোক, বাচ্চাদের কোনো টিফিনে ফিফিনে যদি তোমরা এই রেসিপিটা করে দাও, বাচ্চারা একদম চুপচাপ খেয়ে নেবে, আরও বারবার তোমাদের কাছে খেতে চাইবে। এখানে দিয়ে দিচ্ছি 100 গ্রাম মতো চিনি। এবার এখানে দিচ্ছি 2টো এলাচ থেতো করে দিয়ে দিলাম, বাদাম দিলাম, আর দিয়ে দিলাম কিছুটা ঘি। খাবারটা কিন্তু বাচ্চাদের টিফিনের জন্য একদম পারফেক্ট, কারণ এটা হলো স্বাদে গুণে ভরপুর। একদম তোমাদের এটা স্বাস্থ্যের জন্য খুব ভালো, আর খুব সুগন্ধ, খুব সুন্দর একটা গন্ধ, ঘি দিয়ে বাদাম দিয়ে আসলে সব কিছু দিয়ে করা হয়েছে। আর এগুলো সবজিও যাবে। এবার অনেক বাচ্চারা এটা ওটা খেতে চায় না, তাদের এটা টিফিনে অন্তত করে দাও, দেখবে একদম টিফিন বক্স তোমাদের ফাঁকা হয়ে যাবে। এবং বড়দেরও করে দাও, একদম খুব সুন্দর খাবার। আমার এই রেসিপিটি তোমরা দেখবে, দেখে একটা করে লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধুদের বলছে একটা সাবস্ক্রাইব করে পাশে বেলটা বাজিয়ে অল করে রেখে দিও। আমি নিত্য নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে যাতে তোমাদের মোবাইল স্ক্রিনে যাতে নোটিফিকেশান পৌঁছিয়ে যায়। আর তোমরা আরেকটা কাজ করো, তোমরা এই রেসিপিটা করে তোমরা খেয়ে দেখবে, একদম অল্প সময়ে, যদি হাতে শুধু 10টা মিনিট সময় নেবে তাইলেই হয়ে যাবে। অল্প সময়ে তোমরা এই রেসিপিটা করে দেখবা, দেখে আমাকে তোমরা বলবে তোমরা কেমন খাচ্ছ, কেমন লাগলো খেতে। নেক্সট আবার অন্য কিছু নিয়ে